আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রজব মাসের মতো বরকতমণ্ডিত মাসে এরকম একটা মাহফিল ইন্তজাম আসার ও বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল মুকাররম নবী মুআজ্জম নূর মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোটি দরুদ ও সালাম হাদিয়া পেশ করছি যে আমাদেরকে রজবুল মুরাজ্জবের আজমত ও শানের সাথে মেরাজুন নবীর মতো শ্রেষ্ঠ মুজিজা আমার নবী পাকের মাধ্যমে দান করেছে। জোরে সুবহানাল্লাহর আওয়াজ যদি এত ছোট হয় বক্তার আওয়াজ বের তো হবে না। বক্তার আওয়াজ বের হওয়ার জন্য শ্রোতাদের সুবহানাল্লাহর আওয়াজ কি হতে হবে? পারবেননি আপনারা জবাব দিতে? পারবেননি? মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে একটা বিষয় দিয়েছে, আমি বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ পাক সৌভাগ্য দিয়েছেন মাহফিলে আসার বসার। একটা বিষয় হচ্ছে পবিত্র মিরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। আপনাদেরকে একটা কথা মনে করাই দিই, আপনারা রাদিয়াল্লাহ বলেন না, রহমতুল্লাহ আলাইহি বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। পৃথিবীতে সবচেয়ে বড় কৃপণ হচ্ছে যে নবী পাকের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। এর চেয়ে বড় কৃপণ নাই। যে সেই জান্নাতের রাস্তা ভুলে যায়, যে নবী পাকের উপর নাম শোনার পরে দরুদ শরীফ পড়তে ভুলে যায়, তখন আপনারা কৃপণ না জান্নাতের রাস্তা ভুলে গেছেন যে নবী পাকের নাম নেওয়ার পরও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে না? কৃপণ নারাজনাথ জান্নাতের রাস্তা ভুলে গেছে। আবার বলছি মেরাজুন নবী এখন না হলো মেরাজুন নবী মাশাআল্লাহ, এরকম হতে হবে। সাহাবীর নাম শুনলে রাদিয়াল্লাহ বলবেন, ওলির নাম শুনলে রহমতুল্লাহ মনে থাকবেনি? থাকবেনি মনে? মেরাজের আলোচনা ব্যাপক। কোরআন শরীফের অসংখ্য আয়াতে কারিমায় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলোচনা রয়েছে। তার মধ্যে সূরা বনী ইসরাইল, সূরা নাজম, সূরা ইনশিরা। আমি সূরা নাজম থেকে আল্লাহ পাক দুই এক খণ্ড আয়াতে কারিমা তেলাওয়াতের সৌভাগ্য দিয়েছেন, সে অনুসারে আসব। প্রথমত আল্লাহ পাক তো দয়া করে মায়া করে আমাদের মেরাজুন নবী দিয়েছেন আমার নবী পাকের শ্রেষ্ঠ মুজিজা হিসেবে, অন্যতম মুজিজা হিসেবে। কিন্তু অনেকে এই মুজিজাটাকেও অস্বীকার করছে, আছে না নাই? অনেক বড় বড় স্কলার, জ্ঞান পাপী, যারা জানতে 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 জানোয়ার হয়ে গেছে। জানতে জানতে কি হয়ে গেছে? জানোয়ার। এরা বলে যে মেরাজুন নবী হয় নাই, ওটা স্বপ্নে হয়েছে। দে কোথায় হয়েছে? কি দেখেন, কোরআন শরীফকেও হাদিস শরীফকেও মিথ্যা বানিয়ে ফেলেছে। সূরা বনী ইসরাইল, সূরা নাজম, সূরা ইনশিরাকে মিথ্যা বানিয়ে ফেলেছে। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মিশকাতের হাদিস, তাবরানির হাদিস, মুসনাদ আহমদের হাদিস কি বানিয়ে ফেলেছে? নাউজুবিল্লাহ বলেন না। নাউজুবিল্লাহ। মেরাজুন নবী সম্পর্কে অসংখ্য লম্বা লম্বা হাদিসে পাক আছে, একটা দুইটা না। প্রথম কথা হচ্ছে, যদি মেরাজুন নবী সশরীরে না হয়ে স্বপ্নে বলতেন নবী পাক, তাহলে সবার আগে মক্কার কাফেররা বিশ্বাস করতেন। সবার আগে কারা বিশ্বাস করতেন? কেননা স্বপ্নে তো অনেক কিছু হতে পারে। স্বপ্নে অনেক কিছু হতে পারে না? পারে। আমি ঘুমায় জিদে ফাটা কেতা গায়ে দিয়ে, লুঙ্গিটাও ছিঁড়া, খাটেটাও নড়ে পড়ে, কিন্তু স্বপ্নে দেখতেছি যে আমি লন্ডনে। কোথায়? একদম বিজনেস ক্লাসে করে, আন্তর্জাতিক বিমানে করে লন্ডন এয়ারপোর্টে নেমে ওখানে মার্সিডিজ গাড়িতে করে যাচ্ছি লন্ডনে।
কি দেখতেছি? এখন স্বপ্নে থেকে যখন ঘুম ভাঙলো তখন দেখতেছি সেই চিরা ফাটা কেথা, সেই চিরা লুঙ্গি, সেই দাঁত খুঁড়া ঠিক নাই ওই বিছানা। এই স্বপ্ন কাউকে বয়ান করলে কেউ মিথ্যা বলবে? স্বপ্নে গিয়েছি বললে কেউ মিথ্যা বলবে? কারণ স্বপ্নে তো মানুষ অনেক কিছু দেখে। মানুষ মিথ্যা দেখেছ, মিথ্যা বলছো কখন বলবে? যদি ওই ফাটা কেতাওয়ালা বলে দে আমি নিজের পয়সায় নিজের পাসপোর্টে কোথায় গিয়েছি, তাইলে মানুষ কি করবে? কি রোড তুই ওটা পাসপোর্ট অফিস গিয়েছ না অনদিন? এয়ারপোর্ট জাতি লন্ডন যাবে লাগাতে কি লাগে? তোর তো পাসপোর্ট আসেনি হয়তো নাই, যেটা পাসপোর্ট নেই তুই লন্ডন কেন গেলি? মাইসে অবিশ্বাস করিব তো হতে যেতে কয় আমি ফকটের পয়সা খরচ করি পাসপোর্ট বিচার লইয়া রে লন্ডন ঘুরি আসছি, যদি হয় দেয় তুই কি করিব? দে অবিশ্বাস না করিব। কিন্তু স্বপ্নে হইলি, স্বপ্ন তো সমস্যা নেই, স্বপ্ন তো কি নাই, যে কোনো কে ঘুরি আসতে ঠিক না বে? ঠিক ঠিক না বে? ঠিক। আচ্ছা মক্কার কাফের হলে বিশ্বাস কেন করল? মক্কার কাফের হলে বিশ্বাস কেন করল? আল্লাহর প্রিয় নবী মেরাজের পরদিন সকালবেলা বয়ান করছিলেন, আমি রাতের কিছু অংশের মধ্যে হারম শরীফ থেকে বাইতুল্লাহ শরীফ থেকে ফিলিস্তিন গিয়েছি, ফিলিস্তিনের বাইতুল মাকদাসে নবীগণের ইমামতি করেছি, তারপরে প্রথম আসমান হয়ে সপ্ত আসমান হয়ে সিদরাতুল মুনতাহা হয়ে আরশ আজিম ঘুরে 8টি জান্নাত দেখে 7টি জাহান্নাম দেখে পুনরায় আমার হুজরায় ফেরত এসেছি। এখনো ওযুর পানি প্রবাহিত হচ্ছে, গড়ের করা নড়ছে, আমার বিছানার ওম এখনো বাকি আছে। যদি স্বপ্নে হতো, কাফেররা বলতো স্বপ্নে তো হতেই পারে, স্বপ্নেই হতে পারে, কিন্তু নবী পাক স্বপ্নে বলেন নাই, উনি বলেছেন আমি সশরীরে গিয়েছি। সুবহানাল্লাহ। এই অল্প সময়ের মধ্যে সশরীরে গিয়েছি, এই কথা বলার কারণে মক্কার কাফেররা নবী পাকের মেরাজ বিশ্বাস করতে। সময় কম না বেশি? কম না বেশি? কত কম, কত কম, এমন কম আপনি সোফা থেকে বিছানা থেকে উঠলে বিছানার সোফার উষ্ণতা বেশিক্ষণ থাকবে না, কম সময় থাকবে। একটা সময় আছে না, 10 সেকেন্ড 20 সেকেন্ড 1 মিনিট আছে না নাই? বলে উষ্ণতাটাও এখনো আছে। সেই সময়ের ভিতরে এত কিছু করে আসা, যেখানে বাইতুল মাকদাস যাওয়া উঠে করে আসা 3 মাসের রাস্তা। সুবহানাল্লাহ। মক্কা থেকে বাইতুল মাকদাস উঠে করে গোড়াই করে দ্রুতগামী গেলেও কয় মাসের রাস্তা? সেখানে আসমানে যাওয়া, কোথায় যাওয়া? প্রথম আসমান থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তম আসমানের দূরত্ব, একটা থেকে আরেকটার দূরত্ব পৃথিবী থেকে আসমানের যত দূরত্ব, সেগুলো পার করেছেন। পুরো জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে গিয়েছেন, আরশ আজিম ঘুরে আল্লাহ পাকের সাথে 70,000 কালাম করে ফেরত এসেছেন। সুবহানাল্লাহ। 70,000 কালাম করে কি এসেছেন? ফেরত এসেছেন। এটা যদি স্বপ্নে বলতেন, কাফেররাও বলতো যে স্বপ্নে হতেই পারে। কিন্তু কাফেররা বিশ্বাস কেন করলো না? নবী পাক সশরীরে বলেছেন। সুবহানাল্লাহ। নবী পাক সশরীরে বলছে। ঠিক না বেঠিক? ঠিক। জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক। তাহলে নবী পাকের মুজিজা, আল্লাহর কুদরত বিশ্বাস হয় নাই কাদের? ইমানদারের না কাফেরের?
ইমানদারের না কাফেরের? এখনো যদি কারো বিশ্বাস না হয় এটা ইমানদারের আলামত না কাফেরের আলামত? একদিকে কাফের বেঈমান যুক্তি তর্ক বিজ্ঞান সময় ওয়াক্ত সবকিছু চিন্তা করে মেরাজকে অস্বীকার করছে। নবী পাককে নাউজুবিল্লাহ পাগল বলেছে। সিদ্দিক আকবরের সাথে দেখা হয়েছে আবু জেহেলের। ও সিদ্দিক, তুমি তো জ্ঞানী মানুষ, তুমি তো শিক্ষিত মানুষ, তুমি ব্যবসায়ী মানুষ, তুমি শুভচিন্তক মানুষ, দেখো তোমার নবী কি বলতেছে। রাতের অল্প সময়ের ভিতর নাকি বাইতুল মাকদাস গেছেন, প্রথম আসমান সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা হয়ে আল্লাহ পাকের সাথে 70,000 কালাম করে জান্নাত জাহান্নাম দেখে তুমি পুনরায় ফেরত এসেছেন। অল্প সময়ের মধ্যে বিছানার উষ্ণতা নাকি তখনও ছিল যখন তিনি ফিরতে এসেছেন। এটা কি সম্ভব? ও সিদ্দিক তুমি বলো একটু, ও আবু বকর তুমি বলো না একটু এটা সম্ভব কিনা, এটা তোমার যুক্তিতে কি বলে, প্রমাণে কি বলে, বিজ্ঞানে কি বলে? তখন সিদ্দিক আকবর প্রশ্ন করে, এই কথা কি আমার দয়াল নবী নিজের মুখে বলেছেন? সুবহানাল্লাহ। ও মক্কার কাফেররা, এই কথাগুলো আমার দয়াল নবী নিজের মুখে বলেছেন কিনা? তখন কাফেররা বলো, উনি তো সবার কাছে বসে বসে এই ঘটনা নিজের মুখে বয়ান করছেন, আমরা নিজের কানে ওনার কাছেই শুনে আসলাম। তখন ইমানদার মুমিনে কামেল মারদে কামেল আশিকে আকবর খলিফাতুর রাসূল ফানাফির রাসূল সিদ্দিক আকবর বলে, আমার যুক্তির দরকার নাই, তর্কের দরকার নাই, সম্ভবের দরকার নাই, অসম্ভবের দরকার নাই, পারে কি পারে না সেটারও দরকার নাই। আমার দয়াল নবী নূরানি জবানে বলে দিয়েছেন, মানি এটা 1000 কোটি অসম্ভব হলেও এটা সত্য। এটা কি নবী পাকের মেরাজ? যুক্তি চিন্তা করেছে কাফেররা, তর্ক চিন্তা করেছে কাফেররা, সময়ের চিন্তা করেছে কাফেররা, দেশের বিভাজন, আসমান জমিনের পার্থক্য এবং দূরত্ব চিন্তা করেছে কাফেররা। কিন্তু ইমানদার সিদ্দিক আকবর চিন্তা করেছেন, আমার দয়াল নবী গিয়েছেন যখন বলেছেন, অবশ্যই তিনি গিয়েছেন, এটার নামে ঈমান। এটার নামে কি? ঈমান। অনেক ইমানদারের মনেও প্রশ্ন ভিতরে ভিতরে, অনেক ইমানদারের ভিতরে ভিতরেও কি প্রশ্ন, কেমনে গেলেন এই অল্প সময়ে? এখনকার মতো তো আর প্লেন ছিল না, রকেট ছিল না, মহাকাশ যান ছিল না। কিন্তু সিদ্দিক আকবর দয়াল নবীর দরবারে যখন গেলেন, আমার দয়াল নবী প্রশ্ন করলেন, সিদ্দিক এদেরকে বুঝাইতে বুঝাইতে বলতে বলতে হয়রান, তুমি আমার মেরাজুন নবী সম্পর্কে কি বলো? ইয়া রাসূলুল্লাহ, আমার যুক্তি তর্ক সময় দূরত্ব কিছুর দরকার নাই, আপনি যখন গিয়েছেন বলেছেন, আমি সিদ্দিক মনে দিলে বিশ্বাস করলাম আপনি সশরীরে মেরাজুন নবী করে এসেছে। সুবহানাল্লাহ। ডর করি খন না। সুবহানাল্লাহ। যুক্তি তর্ক সময় দূরত্ব বিয়াগিন বেঈমানুল্লাহ খাল্লাই বেঈমানুল্লাহ ইমানদারুল্লাহ নবী হই মানিয়েন বস। ঠিক, নবী পাক বলেছে মানি সেটা সেখানেই সত্য। আমাদের কোটা বিশ্বাস করতে, কোনো প্রশ্ন করার সুযোগ, কোনো সওয়াল করার সুযোগ, কারণ ওয়াক্ত সময় দূরত্ব আমার জন্য, সময় দূরত্ব কার জন্য? আমার জন্য। কিন্তু আল্লাহ রসুলের জন্য সময় দূরত্ব ওয়াক্ত এগুলো কাজ করে, ঠিক নেবে? ঠিক যখন না তো বিশ্বাস নগরী দিয়ে আল্লাহও জানে, বিশ্বাস নগরী দিয়ে হনও জানে আল্লাহ। এতে মুনাফিকও প্রশ্ন লাগাই দিব, কাফের হলো যুক্তি তর্ক তোয়াইব, ইয়ান বিশ্বাস নগরী বুঝে খনেও জানে। তাহলে মেরাজের ঘটনা শুরু করিবার মত্তরেই আগে কিছু কইবার আগে আল্লাহ সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা লে গয়ে
सुभान ने किसने ले गए? सुभान ने ले गए। किसने ले गए? सुभान ने ले गए। सुभान कौन? जो जब जो चाहे वो कर सकते हैं। सुभान अल्लाह। সুবহান সেই জাত যিনি যখন সেটা চান সেটা মুহূর্তে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবী নিজে নিজে আসেন নাই, আমার দয়াল নবী তো হুজরায়ে পাকে ঘুমায়েছিলেন, আরাম করছিলেন। উনি জানতেনও না আজকে ওনাকে মেহমান বানাবো। সুবহানাল্লাহ। खुद अल्लाह নিয়ে গেছেন। ও জিবরাইল, আজকে রজব মাসের 26 তারিখ দিনগত রজনী, আজকে আমার দয়াল নবীকে দুনিয়া থেকে একটু মেহমান বানায় আরশ আজিমে নিয়ে আসো। কেননা আমার দয়াল নবীর দুইটা কলিজা আমি নিয়ে নিয়েছি, একটা হযরতে আবু তালেব আর একটা হযরতে আম্মি হুজুর খাদিজাতুল কুবরা। দুইটা মুহাব্বতের জিনিস আমি নিয়ে নিয়েছি। এবার আমার নবীর সবচেয়ে বড় মুহাব্বতের জিনিস আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আজকে আমি আমার নবীকে আমার সাথে দিদার দিয়ে সাক্ষাৎ দিয়ে খুশি করে দেব। আমার নবীকে দুলা বানায়ে মেহমান বানায়ে হুজরে মুবারক থেকে সাজায়ে আরশ আজিমে নিয়ে আসো। সুবহানাল্লাহ। ফেরেশতাদের বললেন জান্নাত সাজিয়ে দাও, জাহান্নামের আগুন ঠান্ডা করে দাও, আসমান সাজিয়ে দাও। ও ফেরেশতারা, যারা রাত দিন আমার জিকির করো, আজকে শুধু আমার দয়াল নবীর দরুদ শরীফ পড়বা। মেহমান কে বানাইছেন আল্লাহ। ও ফেরেশতা, নবী ঈদ তাড়াতাড়ি সাজো না। ও জিবরাইল, বুরাক সাজো, রফরফ সাজো, জান্নাত সাজো, লামকাম সাজো, আরশ আজিম সাজো, সিদরাতুল মুনতাহা আরো সুন্দর করো, আরো মনোরম করো। আর নবীর দুলা সাজায় না। সুবহানাল্লাহ। কি সাজায় না? आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो, सर्द कर दो जहन्नम की आतिश, और जन्नत को दुल्हन सजाओ। आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ। কেমন মেহমান। জিবরাইল, তুই যাইরে নবী পাক আরাম হইলি, চট করে ডাহিনীর দুধ ওদের আগে সাহেবে কি আর কি প্রয়োজন আছে, ওদের ডাহিবে দে ক্যাঙ্গুরি আরাম হতো। আর নবী পাকর পা মুবারক লয় তো আর নুরানি ঠোঁট মুবারক লাগাই দিল। সুবহানাল্লাহ। তারপরে নবী পাকর ডাহিবা হইবা আল্লাহ অনুরাজিয়ে আর সোয়াজমিল্লা জেবেল্লা আর ফাটাই দে। সুবহানাল্লাহ। তারপর বলে জমজম খাতিমুত সুয়াইরে জমজমর পানি দি সোনালী বর্তলত জান্নাতি নূরুর বর্তনত নবী পাকর ভিতরের ব্যাগিন রাহি নবী পাকর দুই ফেলাই ভিতরে। সুবহানাল্লাহ। কিউর পানি দি জমজমর পানি, কিউর পানি ডর করি খানা। জিবরিল আমিন আল্লাহর প্রিয় রাসূল আমার দয়াল নবীকে জমজমের পানি দিয়ে কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত কেটে ওখান থেকে সবগুলো বের করে নূরের বর্তনে রেখে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন অপারেশন করেছেন কণ্ঠনালীর নিচ থেকে নাভি পর্যন্ত। হযরতে আনাস বিন মালিক খাদিমুর রাসূল বলেন, আমি ওই অপারেশনের স্থান দয়াল নবীর নিজের ইশারায় দেখেছি। আমার দয়াল নবী আমাকে বলেছেন, ও আনাস
আমাকে জিবরাইল আলাইহিস সালাম কণ্ঠনালীর নিচ থেকে নাভি পর্যন্ত কেটে অপারেশন করে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেটেছেন, বের করেছেন, নূরের বর্তনে রেখেছেন, জমজম দিয়ে ধুয়েছেন, নূরে নূরান্বিত করে ভিতরে রেখে দিয়েছেন। অপারেশন সবগুলো আমার দয়াল নবী নিজের চোখে দেখছেন। সুবহানাল্লাহ। নিজের চোখে, নিজের চোখে। আমরা এখন ইসলামকে, কোরআনকে বিজ্ঞান দিয়ে চিন্তা করি। প্রকৃতপক্ষে বিজ্ঞান অনুযায়ী ইসলাম আর কোরআন নয়, বরং কোরআন অনুযায়ী ইসলাম অনুযায়ী বিজ্ঞান। বিজ্ঞান আজকের জামানায় অপারেশন করছে ঠিকই, কিন্তু আগে অ্যানেস্থেসিয়া দিতে হয়। ঠিক। রোগীকে ইনজেকশন দিয়ে অবশ করতে হয়। তারপরে অনেকগুলো ডাক্তার সার্জন এসে যেখান থেকে যেগুলা নিবে সেই জায়গাতে অপারেশন করে। তারপরে ওনারা সেটাকে আবার অনেক অপারেশন করার পরে সেখানে রাখে। রক্ত গেলে রক্ত দিতে হয়, ঠিক না বেটি? কিন্তু আমার দয়াল নবীকে এখান থেকে কান পর্যন্ত অপারেশন করেছেন, ধুয়ে ফেলেছেন সবকিছু। রক্ত আসে না চলে গেছে? রক্ত দিতে হয়েছে। অ্যানেস্থেসিয়া নবী পাক দেখতেছেন। মডার্ন জামানায় আরো 1500 বছর আগে, ও মডার্ন জামানার ডাক্তার ও সার্জন, ইসলামকে বিজ্ঞানের আদলে চিন্তা করিও না, বরং বিজ্ঞানকে ইসলামের আদলে চিন্তা করো। তোমরা যেখানে এখনো বিজ্ঞান উৎকর্ষতায় অ্যানেস্থেসিয়া দিতে হয়, রোগী এতগুলো কষ্ট পায়, বেহুশ হয়ে যায়, অপারেশনের পরে হুঁশ আসে না, সিলাই দিতে হয়, প্লাস্টার দিতে হয়, ঘাম লাগাইতে হয়, রক্ত চলে গেলে রক্ত দিতে হয়। কিন্তু আজ থেকে 1500 বছর আগে আমার দয়াল নবীকে কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত সবকিছু বের করে ধুয়েছেন। রক্ত দিতে হয়, অ্যানেস্থেসিয়া দিতে হয়, সিলাই দিতে হয়, ঘাম দিতে হয়, প্লাস্টার দিতে হয়। নবী পাক নিজের অপারেশন নিজের চোখে দেখতেছে। কোনো ব্যথা, ফিলিং, দুঃখ, কষ্ট কিছুই। কেন কেন? আমি আর তুমি তো ইনসান, মামুল ইনসান। উনি তো দয়াল নবী, নূরের নবী। ওনার নূরের বডি থেকে মানবীয় হাইসিয়তের জিনিসগুলো ফেলে দিয়েছেন, কিন্তু নূরের বডি নূরের শক্তিতে আপন গতির মধ্যে রয়েছে। আল্লাহ কা ফরমান আলম নশরাহ লাকা সদরক। अल्लाह का फरमान आलम नशरह लक सदरक मंसूब है जिससे वरफा नालक ज़िक्रक। वो ज़ात है जिसकी कुरान में भी जिक्र जली है। वो मेरा नबी, मेरा नबी, वो मेरा नबी, मेरा नबी, वो मेरा नबी, मेरा नबी। ऐसा नहीं, वो हाशमी, वो हाशमी की मदनी अल-अरबी है। वो मेरा नबी, मेरा नबी, वो मेरा नबी। বিজ্ঞান এখনো সেটা পেরেছে, এখনো সেটা বিজ্ঞান পেরেছে। কিন্তু আমার দয়াল নবীর নূরি জিসিমের মুজিজা আজ থেকে 1400 বছর আগে ইসলাম বিজ্ঞানকে দেখায় দিয়েছে সার্জারি কিভাবে করতে হয়। ভিতর থেকে অসুবিধার কিছু থাকলে সেগুলো কেমনে বের করে ফেলতে হয়।
ঠিক না বেটি? সুতরাং বিজ্ঞানের সাথে ইসলামকে তুলনা করিও না। বিজ্ঞানকে ইসলাম নয়, বরং আজকেও বিজ্ঞানের উৎকর্ষতার জামানায়ও বিজ্ঞান ইসলামকে ফলো করে। ঠিক না বেটি? ঠিক না বেটি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। অপারেশন শেষ, সার্জারি শেষ, সব বরাবর ফিট করে দিয়েছে। নবী পাক বেহুশ হয়েছেন? রক্তের প্রয়োজন হয়েছে? ব্যথা পেয়েছেন? দুঃখ পেয়েছেন? তোমারও বুঝ ফুড়ে দক্ষায় তুমি ফনা না আর ভিতরে হদুন নাই নে হদের নবী তো আর মতো তোর এলে বিয়স গরম সারা এনেস্থেসিয়া দন সারা বিয়স গরম সারা একটু নেড়ে ফারি ফেলে যায় তোরও ফারিয়ে না তোই বুঝে দেবে তুই খাদ্য ইল্লে ঠিক নেবে ঠিক তোরে এলে ফাড়ি ফারি ফেলেলি হাড়ি ফেলেলি রক্ত যে কিন্তু জনের পরে তোর তো রক্ত লাই না নলাই যায় বিয়াগিন ফেরতুন বাইর করি বর্তন লই ফেলেলি আরে ভিতরে জানতাই না তাই যায় কিরিও ব্যাগিন তো বাইরে গেলে ফেলেই তো বড়িতুন ব্যাগিন বাইরে করে লই ফেলেলি এবার জানতাই না ওস্তায় না ডাক্তার হলে জিন করিন বডি তাইর করে দে কদিন জিনিস জিন ডবল ডবল আসিন লইতে দে দুয়া আছে তুই লই দে কিন্তু যদি ব্যাগিন একসাথে বাইরে করে ফেলে দাও গেই না যায় তাই বোনা যাইবু তুই নবীর ডুললে কলি দিওটা নাউজুবিল্লাহ নকইবেন বিয়া কল কডইলে তাই আমার দয়াল নবী অপারেশন শেষ শক্কে সদর শেষ অপারেশন শেষ ইয়া রাসূলুল্লাহ বুরাক নিয়ে এসেছি জান্নাত থেকে বুরাক নিয়ে এসেছি জান্নাত থেকে এই বুরাকের গতি হচ্ছে ওর দৃষ্টি যতটুকু যায় ওর প্রথম কদম পড়ে সেখানে সুবহানাল্লাহ খেয়াল করুন অনদৃষ্টি সূর্য পর্যন্ত দেইল যে দুধ দেখুন দূর মুহূর্তে যাইত ফাইতান ন বেন্নউডি সূর্য দেখুন ঠিকই কিন্তু খায় আরোগ্য দিতে সূর্য পর্যন্ত ন পৌঁছি দেন হযরত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই বুরাকের গতি হচ্ছে ও এখান থেকে যতটুকু দেখে এখানে যে কদম থাকবে ওর প্রথম কদম সেখানে গিয়ে থামবে সুবহানাল্লাহ বুরাকে এখান থেকে যদি প্রথম আসমান দেখে তাহলে এখান থেকে এই মুহূর্তের মধ্যে প্রথম আসমান সুবহানাল্লাহ ওখান থেকে যদি দ্বিতীয় আসমান দেখে মুহূর্তেই দ্বিতীয় আসমান সুবহানাল্লাহ আর আল্লাহর মেহমানদারি দেখেন আমরা যদি কোনো মানুষ বেশি মেহমান স্পেশাল হয় তাকে ফোনে দাওয়াত করি না বাসায় গিয়ে কার্ড দিয়ে আসি স্পেশাল মেহমান বাসায় গিয়ে কি দিয়ে আসি আবার অনেক মেহমানা যদি শুধু কার্ড দিলে হয় না বিবাহের দিন গাড়িও ফাটাতে হয় ঠিক না ঠিক তারা ভাই হলো হই অনলা গাড়ি ফাটাই আই দু আটটা জুমত নিতে গাড়ি আছে লাগতো না মেহমান স্পেশাল হলে কিও ফাটায় আল্লাহর নবী আমার আল্লাহর কেমন মেহমান যার জন্য জান্নাত থেকে বোরাক পাঠিয়েছেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কোনো কিছু খরচ করে আসবেন না সব আমি ব্যবস্থা করে রেখেছি সুবহানাল্লাহ ডর করি হন না সুবহানাল্লাহ মেরাজ কি সব আহমদ मेहमान खुसूसी थे मेरा जरूरत तो तमर दयाल नबी मेहमान हुसूसी राज की शब अहमद मेहमान हुसूसी थे वो अर्श बड़ी पर भी जूत जगाते हैं सुभान अल्लाह सरकार दो आलम का मिलाद
याद मनाते हैं, एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं। डर करी कन्या আর ডর করি বোরাকত করি যাইতে যাইতে মদিনা শরীফ এসি কোন শরীফ মদিনা শরীফ বোরাকত আর এখনের পরে মদিনা শরীফ সময় সংক্ষেপ হুজুর আয় গেলে হইন্য ফেরকিমা তাল্লাই জিয়ুত জরুরি থই দেরি ঠিক না ঠিক বুঝিবেন না বোরাকত করি মদিনা শরীফ এসে জিবরিল দি ইয়া রাসূলুল্লাহ অনতে হন মক্কাত অনে হিজরত করিবেন দে এই স্থানত সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইত বোরাকতুন নামিয়ে দুই রাকাত নামাজ পড়ি সুবহানাল্লাহ এন অনস জায়গা অনে হিজরত করিবেন দে অনর হিজরত গা এডে অনে আই তাইবেন এডে ইসলাম প্রচার করিবেন এডে অনর রওজা শরীফ সুবহানাল্লাহ খরাহাত নামাজ দুই রাকাত দর করি অন খরাহাত দুই রাকাত নামাজ পড়ি আবার বোরাক আবার সফর শুরু গিয়ে দাঁড়ালেন হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের বেলাদতের জায়গায় সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা ঈসা রূহুল্লাহর বেলাদতের জায়গা এখানে একটু নামি দুই রাকাত নামাজ পড়ি সুবহানাল্লাহ খরাহাত ডর করিও খরাহাত আবার শুয়েতুন আবার উঠছি উডিয়ার আর কুদ্দুস যাই তুরে সিনা দেই সিনাই পর্বত দুই রাকাত নামাজ পড়ি খরাকাত আবার দুই রাকাত এডে কিল্লাই হযরত মূসা আলাইহিস সালামের 40 দিন সিল্লা করি আল্লাহ তুন আসমানি গ্রন্থ লইল সুবহানাল্লাহ এবং ইবে সেই পর্বত যে পর্বত আল্লাহ মূসা আল্লাহ কথা কইতু সুবহানাল্লাহ আর ইবে সেই পর্বত যে পর্বত মূসা কালিমুল্লাহ আল্লাহর ওয়াইল আল্লাহ ওর সাইতাম সাই রব্বি আরনি নয়বার ফরিয়াদ গুরগিল আল্লাহ হইতে লন্তারানি মূসার ফরিয়াদ কবুল করিবেল্লাই আল্লাহ 70,000 ফরদার বিতুতুন এক ঝলক নূরুর রোশনি নূরুর রোশনি নূরুর জলওয়া তুরবাত ফলাই দে তুরবার জ্বলিয়ে রে সুরমা বনি সুবহানাল্লাহ কি বনি কি জলি সুরমা বনি কি ইয়া রাসূলুল্লাহ তুরবার মূসা রে আল্লাহ লন্তারানি হই তুরবার মূসা রে আল্লাহ অনে সাইন ন পারিবেন হই কিন্তু আজিয়া মেরাজর রাতিয়া আল্লাহ অনরের নিযুক্তন মেহমান বানায় আর আজিমুত লই যায় তুর পে कहाँ रब ने लंतरानी मूसा তুর পারে আল্লাহ মূসাকে বলেছেন লন্তারানি মূসা তুমি আমাকে দেখতে পারবে না কিন্তু আমার দয়াল নবীকে বলছেন ও রাসূলুল্লাহ অনে অনর বিছানা আরামগাহ তুন বুরাকত করি জিবরাইলের সাথে আর আজিমুত মেহমান বনি আয়োজন সুবহানাল্লাহ তুর পে কাহাঁ রব নে लंतरानी मूसा तूर पे कहाँ रब ने तूर पे कहाँ रब ने लंतरानी मूसा लेकिन मेरे आका को रब ने अर्श पे बुलाया है रब ने अर्श पे बुलाया है दो जहां के वाले का दो जगह पे साया है दो जहां के वाले का दो जगह के वाले का दो जगह पे साया है उनको तो खुदा ने उनकी
अपनी मर्जी से बनाया है। सुभान अल्लाह, अल्लाह कबूल करो। তাহলে খজাগাত নামাজ পড়ে কি দুই রাকাত মদিনা শরীফ ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, মূসা আলাইহিস সালামের আল্লাহর লয় কালামত, কয় জায়গা? এরপরে যখন রফ রফ বুরাকত করি যার গুই বাইতুল মুকদ্দাস বুরাকতুন দে রওজা শরীফুত মূসা কলিমুল্লাহ তিয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। মূসা কলিমুল্লাহ তিয়ে কি পড়ে? নামাজ পড়ে। তুই কবরস্থানের দাওয়াতি যাইতে সময় তোমার এখনো দেখোনি খবর বুতুর কি আছে? না দেখো না, নামাতে ওয়াবি দেখে না, সালাফি দেখে না, ও তারা দাদা হলো জুট করি দি তারা দেখে না। খবরস্থান দাওয়াতি যাইতে ভিতরে কি রেরিয়েন কেউ দেখো না। না তো এইবার খবরস্থানের দাওয়াতি যাতে না উদ্দি যাত দৌড়িয়ে রে খুন্দি নিচে দিনে উদ্দি খাও না, রফ রফিবে নিচে দি চলেন না উদ্দি চলত দে, আসমানত চলত দে রফ রফ, জমিন উদ্দি মেডি আছে, মেডির ভিতরে মূসা কলিমুল্লাহ রওজা শরীফত জন্নতি টুকরাত বই বইরে কিফতি এতিয়ে কি ফরের বুজুর্গ হল ওদের সলাত মানি নামাজ ন ওদের নবিয়ে জাত দে মূসা তি ইরে নবীর সালাম দে সুবহানাল্লাহ কি দে সালাম দে। তো নবী আর দয়াল নবী কত মূসা তো এটা নামাজ পড়ে, মূসা রওজাত কি পড়ে তুই দেখো নি কোনো নবী দেখি না দেখে? তো নবী তোমার ডুললে না, ওয়াবি ডুললে না, সালাফি ডুললে না, দাদা হল্লা জুট করি তারা ডুললে না, তুই দেখোস নি কোনো অবদ্ধা? আচ্ছা মূসা যদি হাদিস পাক মোতাবেক নবী পাকের জবান মোতাবেক মূসা কলিমুল্লাহ যদি রওজা শরীফ জিন্দা দেয় আর দয়াল নবী হইলইব সুবহানাল্লাহ, জিন্দা দেয় দয়াল নবী হইলইব। কদে দয়াল নবী যদি জিন্দা না সাহাবী আল্লাহ জান্নাতি টুকরা পুরো দুনিয়াত ইমানদার আশেকল খনে খড়ে খেন গরের বিয়াগিনের খবর রাখে এবং খবর ফসা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে কাফিয়া, ইয়া গাছাল দস্তগীর শাইখ শাইখ চিরকুট। মূসা জিন্দা হই না না হয়, মদিনাওয়ালা হই না না হয়। বাবু ফাজাইলে জুমা হয়তো তোরা শুক্রবারে বেশি বেশি দরুদ শরীফ পড়িবে, দরুদ শরীফই না রওজা শরীফ পৌঁছিবে হই। বাবু ফাজাইলে জুমা তো সাহাবী ফুসল দিয়া রাসূলুল্লাহ অনে ইন্তেকাল গেলে ইয়া না আসন দেই জিবরাইল পৌঁছাইব অনে ইন্তেকাল গেলে তখন নবী পাক কি হইও হইতার না ইন্নাল্লাহা হারামা আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয় আমার রব্বুল আলামিন জমিনের জন্য হারাম করে দিয়েছেন ও জমিন তোমরা নবীদের বডি খাইতে পারবে না। নবী হলেন আল্লাহর ওলি, আল্লাহর মুমিন বান্দা, যে মুমিনদের দিলে নবী পাকের সুন্নাত ও মুহাব্বত বসে যায় সেই সমস্ত বান্দাদের বডিও কবরের মাটি খাইতে পারে। সুবহানাল্লাহ। বলিরা সমান ভাই নফন দেখুন ন দেখুন দেখতু সাইতু গেইন নজন নবীর গোলামলের বডিও যেটা খাইতু ন এটা তুই নবীর কেন গলি মেডি ফুসি গই ডর করি গো নাউজুবিল্লাহ আর জোরে জমি মেলি नहीं होती जमन मेला नहीं होता मुहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। सुभान अल्लाह डर करी कौन ना सुभान अल्लाह
নবীর প্রেম মোহাম্মত ভালোবাসা সুন্নত দিন মাযহাবুল মিল্লাতের মোহাম্মত যদি আহলে বাইতের মোহাম্মত যদি তাকে দেয়, পাঁচ ওয়াক্ত নামাজ যদি তাহে, রোজা যদি তাহে, হজ যদি থাকে, যাকাত যদি থাকে, তৌফিক ন তাইলে অন্তত নবীর মোহাম্মত তান যদি খলজি দূরে রাইতারো, আহলে নবীর মোহাম্মত যদি রাইতারো, নামাজ পাঁচ ওয়াক্ত বা জামাত ওয়াক্ত মোতাবেক ফরিতারো, তাহলে আল্লাহ রাসূলের বকতুন তোর এলান দি তোর বডিও খবরে খাইতু। সুবহানাল্লাহ। খাইবো না? না খাইবো না, খাও না, আল্লাহ বুঝিবে তৌফিক দাও। তাহলে মুসা আলাইহিস সালাম রওজা শরীফত কি রে বইনে তিয়েই দরবেশ লখতে তিয়ে নামাজ পড়তেন সাল্লা মানি দরুদ শরীফ আর সালাত সারগন তো সালাতের খাওয়ানত তো সালাতের মানা আমদ লুগাতে চার নামাজ ও তাসবিহ দরুদ ইস্তিগফার নামাজ তো সালাত তাসবিহ তো সালাত ইস্তিগফার মানো সালাত দরুদ শরীফ মানো ওদের নবী সালাত মানি নবী পাক উপরে যাচ্ছেন মুসা কলিমুল্লাহ ওই সময় দরুদ শরীফ না পড়ে নামাজ পড়বেন সেটা হতে সুবহানাল্লাহ আর ডর করি সুবহানাল্লাহ। এবার আইউন নবী পাক বাইতুল মাকদাসে গিয়ে বোরাক নামার আগে আজম সুফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীরা বাইতুল মাকদাসে দাঁড়িয়ে আছেন উপস্থিত। নবীরাত বাইতুল মাকদাসে উপস্থিত সবাই আমার দয়াল নবীর আগে কিছুক্ষণ আগে যিনি রওজায় ছিলেন দাঁড়িয়ে দরুদ বা নামাজ পড়ছিলেন উনিও নবী পাকের আগে বাইতুল মাকদাস চলে গেছেন। ঠিক না বেঠিক? দরগরে হন না। নবীরা সকলে দাঁড়িয়ে আমার নবীকে সালামি গুজারিশ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন ইমামাল মুরসালিন খাতামুন নবিয়্যিন। কেউ ইয়া আউয়ালু ইয়া আখিরু বলে সালাম দিয়েছেন, কেউ সাইয়্যিদুল মুরসালিন বলে, কেউ খাতামুন নবিয়্যিন বলে, কেউ ইমামুল আম্বিয়া বলে। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? একানা একসাথে, একানা একসাথে, বসে না দাঁড়িয়ে। আমরা না নবী, নবীদের উপরে কোনো মর্যাদাবান আসেনি, ইজ্জতওয়ালা আসেনি, সম্মানওয়ালা আসেনি। ওনারা সবাই যদি একসাথে 1,24,000 নবী, এটার করেন 1,24,000 নবী, 313 বা 15 জন রসুল একসাথে দাঁড়িয়ে সালাম দেওয়া মানে কত বড় মিলাদ ও সালামের মজলিস। আমার নবীকে সালাম দিলেন, আমার নবী পাক ওনাদের সালাম দিলেন। তার মানে সালাম শুধু সুন্নিরা নয়, আমার দয়াল নবীকে সালাম দিয়েছেন দাঁড়িয়ে নবীরাও। দলিল আছে না নাই? আছে। নবিयों ने सलामी दी, वलियों ने गुलामी की। नबियों ने सलाम दी, वलियों ने गुलामी की। नबियों ने सलामी दी, वलियों ने गुलामी की। सुभान अल्लाह। नबियों ने सलामी दी, वलियों ने गुलामी की। नबियों ने सलामी दी, वलियों ने गुलामी की। सर पे उनकी खालिक ने ताज वो सजाया है। सुभान अल्लाह। নবিয়্যিন সালামি দি ওলিয়্যিল গোলামি করি। এই তাজ, এই সম্মান, এই ইজ্জত আর দয়াল নবীর আল্লাহ দিয়ে দে। সুবহানাল্লাহ। কোনে দিয়ে দে? আল্লাহ। সর পে উনকি খালিক নে তাজ वो सजाया है। दो जाके वाले का दो जहां पे साया है। दो जहां के वाले का दो जगह पे साया है। उनको तो खुदा ने उनकी अपनी मर्जी से बनाया है। डर गरी होन ना। अच्छा यूं
এতারা বেগুন আগাইছে দেন আর দয়াল নবীর আগাইছে দেন না বেগুন আর দয়াল নবী বেগুন শেষে রহমতুল্লিল আলামিন রহমত এসে বেগুন পরে আইলো উনি সকল নবীদের যে ইমাম সকল নবীদের সরদার সেটা আল্লাহ মেরাজ রাতে প্রমাণ করিয়ে দিয়েছেন প্র্যাকটিক্যালি সুবহানাল্লাহ। কারণ মজলিসে যিনি সবচেয়ে সম্মানিত তাকওয়াবান পরেজগার জ্ঞান বেশি ইবারে আরা কি বানাই ইমাম বানাই ঠিক না ঠিক হয় না ইয়াওয়ারা জ্ঞান নসাই তাকওয়া নসাই ফরজগারি নসাই ওদু উজুজিবের সবচেয়ে বেতন কম সবচেয়ে কি বেতন কম কিন্তু হাম বেশি মসজিদও খুঁচাইবু আজানও দিবু ফজরত মক্তবও ফরাইবু ফাঁসক্তও ফরাইবু জুমও ফরাইবু আরো ঘরে যাই ফাতিও দিয়াইবু টিয়াও লইবু তো 5,000 ঠিক ইবে জেল লইব গহ দিবে রাইবে তো বেগিন মাইনি বেগিন কি জি কিন্তু আল্লাহর বিধান এল্লা নাই এল্লা নি কোনো না নামাজে দেখু না খদাবাজি লেস বরাবর দি তোমরা খদে লেস বরাবর দি তোমরা আরে যারা বরদাস্ত করে হজম করে কোন মনে করি তো বহুত ধৈর্যওয়ালা মানুষ বহুত কি হলো মানুষ আরে যারা হজম করে আশেপাশে তাই রে মানুষ মনে করি তো বহুত ধৈর্যওয়ালা মানুষ খায় জাগা জিনত মিদি কেউ শোকনও দিবি তাই ট্যাং গিরাই দি বুঝছেন না ওনারা আরো কুলিয়ে রে সিরিবাড়ি হওয়া ফরিব না নফরিব হওয়া না ফরিব না ফরিব আল্লাহ সকল সম্মানিত নবী ও রাসূলরা বাইতুল মাকদাসে সশরীরে উপস্থিত সুবহানাল্লাহ রুয়াইশি নহইন কারণ নবী হলে আল্লাহ ক্ষমতা দিয়ে দে রুনো সশরীল জিউত সাইউত যাইত পারে ঠিক খনে দিয়ে দে খনা কারণ আমার নবী রু যাই না সশরীলে গেছে দে কিসে গেছে দে ইমাম যেমন সশরীরে মুক্তাদিরাও সশরীরে নবীগণ ইন্তেকাল করেছেন মরে যান নাই ওনাদের শরীর রূহ একসাথেই আছে যেখানে দেন একসাথেই থাকেন ওনারা সশরীরে একসাথে এসেছেন সবাই মুক্তাদি হয়েছেন আর আমার দয়াল নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া প্র্যাকটিক্যালি বানিয়েছেন ইমাম বানিয়ে সুবহানাল্লাহ সকল নবীরা মুক্তাদি দয়াল নবী ইমাম জিবরিল আমিন আমার দয়াল নবীকে ইমাম বানিয়ে দিলেন জিবরিল আমিন আল্লাহর পারমিশন আল্লাহর হুকুমে আমার দয়াল নবীকে কি বানিয়ে দিয়েছেন না वो जात के जू मजहर लो ला कलमा है वो जात के जू मजहर लो ला कलमा है वो जात के जू मजहर लो ला कलमा है वो जात के जो मज़हर लौला कलिमा है जो साहिब रफ रफ सब मेराज हुआ है सुभान अल्लाह असरा में इमामत जिन्हें नबियों के मिली है वो मेरा नबी है मेरा नबी वो मेरा नबी वो हाशिमी मक्की मदनी अल अरबी है वो मेरा नबी वो मेरा नबी
সুবহানাল্লাহ নয় সুবহানাল্লাহ খুদুনে লিখি দে জিবরিল আমিন রাসূল পাকের উস্তাদ রাসূল পাক কিল্লে কই হইতারনি বাবু মাওয়াকিতুস সালাত অধ্যায় 2 হাদিসে পাক বাবু মাওয়াকিতুস সালাত অর্থাৎ নামাজের ওয়াক্তের অধ্যায় ওখানে একদিন জিবরিল আমিন এসে নামাজের প্রথম ওয়াক্ত দেখিয়ে নবী পাককে নামাজ দিয়ে গেছে প্রথম ওয়াক্ত দ্বিতীয় দিনে সে শেষ ওয়াক্ত দেখিয়ে গেছে ওদের নবীরে জিবরাইলে নামাজ শিখাই ওদের আল্লাহ জিবরাইল নবীর উস্তাদ জিবরাইল নবীর কি আচ্ছা তো নামাজ মেরাজের আগে ফরজ হই না পরে ফরজ হই মেরাজ যাইতে তো নামাজ ফরজ না হয় নামাজ ফরজ হই দে মেরাজ উত্তম ডর করি বালা করি বুঝো মশালা নইলে ঘর মিলে যাবে নামাজ ফায়দে আর মেরাজ যাইতে না আসতে নবীরে উম্মতর মেরাজ নামাজ দিয়ে দে হাদিয়া দিয়ে দে আল্লাহ তোফা দিয়ে দে মেরাজ তো না আসতে যাইতে না ঠিক না তুই এখন আয়নের পরে তারপরে জিবরাইল আয়রে ওয়াক্ত ফইলার গানের শেষর গান প্রত্যেকদিন 5 ওয়াক্তর প্রথম ওয়াক্তর শেষস্ত 2 দিন 2 বার আয়রে দেখাই দিগেই দেন মেরাজ উত্তু আয়নের পরে না আগে পরে পরে মেরাজ উত্তু আয়নের প্র্যাকটিক্যালি দেখাই দিয়ে দেন মেরাজ উত্তু আয়নের নবী যদি নামাজ নজাইনতু দই জিবরাইল শিখাই দাও কইতু দই মেরাজ রাতিয়া মেরাজত যাইতে নবীল মুক্তদি আর নবী মানই নবী নামাজ কেন পড়ে সুবহানাল্লাহ কি রে বাবা পড়ল কেন আর উন তুই মুইয়া মুসল্লি না জুন জিন্দেগি ভর কুরবান করিয়ে রে উম্মতল নামাজ শিখাই সুবহানাল্লাহ হয় না নয় ঠিক গোল দি তোমার ইমামন আর গোল দি হাফেজল ইমামন আর গো মুফাসসিরুল মুফতিউল মুহাদ্দিসুল ইমামন এই ইমামনের মধ্যে পার্থক্য আছে না নাই আছে ইবে সাহাবীউল ইমামতি ন ইবেন নবী ও রাসূলুল ইমামতি জিবারে ইমামতি করি আল্লাহ আল্লাহ জিবরাইলের হুকুম দিয়াই নবীর ইমাম বানাই নবীর মুক্তাদি বানাই ওই নামাজ জিবরাইলের দেখাই দিবের শিখাই দিবার আগে নবী পাক ইমামতি কইছি না না করে সুবহানাল্লাহ ডর করি হন না এখন বুঝাইছি না কথা যদি ওস্তাদ হইতে দয় তাহলে আগে মেরাজ রাতিয়ে শিখন আছে নমাজ নজাইনতু দয় আগে খন রাতিয়ে ঠিক না বে ঠিক মৌলা আলী শের খুদার হাদিসে পাক আছে দে যাতে কেউ নামাজ নফিতু নামাজ ফরজ না হয় নাজিল না হয় এতে রাসূলুল্লাহ আয় কি করতাম হাদিসুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস যাতে কেউ নামাজ নফিতু এতে নবীর ওয়ার আয় কি করতাম আছে না নাই আছে না তো মাইশুরে বুলবাল বুঝে লাভ আছে না আসান বুঝা শোনা উয়ান হ রাসূল পাকের সময় দেখাই দি কি দেখাই দি সময় আর সহযোগী হলে ছাত্র হলো বহুত কিছু আর দেখাই না দেন নদে হুজুরি এনে লই বুঝে মোবাইল ইবে এন বুঝে তো এই ছাত্রই অবস্থাতে কি না বহুত ভাই বন্ধু হলো দেখাই দে ইয়েন ইল্লেনো ইল্লে এই অবস্থাতে কি না না আচ্ছা অনেকে পিএসএ কি বড় বড় মানুষ অধ্যাপক প্রফেসর উকিল ব্যারিস্টার কি না পিএস কি রে কি রে কিন্তু পিএসই বেতন আর কি অভিজ্ঞতা তো পিএসএ দাহাইদের বলি পিএসই ব্যবস্থাতে কি না ডর করি না জিবরাইল আমিনের বানাই আল্লাহ নবী হলোর খেদমতুল্লাহ সুবহানাল্লাহ আর ইবে ফেরেশতার ইমাম দো নবী হলোর খেদমতের কারণে সুবহানাল্লাহ ডর করি আল্লাহ বুঝিবে তৌফিক দক আমল করিবে তৌফিক দক মেরাজের রাতিয়ে বাইতুল মুকদ্দাসের আরেকটা রহস্য আছে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবী ও রাসূলগণ
দুনিয়ার জমিনে আল্লাহর ওয়াদানিয়তের সাক্ষী দিয়েছেন। হযরত আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ বলেছেন, কিন্তু আল্লাহকে দেখেন নাই, সাক্ষী দিয়েছেন। ঠিক না বেঠিক? নূহ নাজিহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, কিন্তু দেখে নয়, বিশ্বাসে কি দিয়েছেন? ঠিক না বেঠিক? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, দেখে নয়, না দেখে। মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, দেখেন নাই কিন্তু শুনেছেন, কথা বলেছেন কলিমুল্লাহ। হযরতে নূহ নাজিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ হযরতে মুসা কালিমুল্লাহ থেকে শুরু করে হযরতে ঈসা রূহুল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়েছেন না দেখে। সুবহানাল্লাহ। কি করে? জোরে বল না, কি করে? কিন্তু আমার দয়াল নবী লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়েছেন নিজের চোখে দেখে এসে। वो जात के जू मजहर लोला कलेमा है। সুবহানাল্লাহ। ডর করে কোন না, আল্লাহ বুঝিবে তৌফিক দাও। আরো জোরে কোন। তো বাইতুল মাকদাস পর্যন্ত গেই দে কাফের হলে ইয়েনো বিশ্বাস নগর, ইয়েনো কি নগর হয়তো তৈলে একখান হাজ করো, আর তো বাইতুল মাকদাস গেই ব্যবসার লাই। হয়তো বাইতুল মাকদাস খওয়ান দরজা আছে, খওয়ান জানালা আছে, হৌও মিনারা আছে, হৌও গুম্বজ আছে। খসা বুখারী শরীফের হাদিস, আল্লাহর প্রিয় নবীর সামনে আল্লাহ বাইতুল মাকদাসকে গোড়া এসে বসাই দিয়েছেন। সুবহানাল্লাহ। গোড়া এনে কি করে দিয়েছেন? বসাই দিয়েছে। আল্লাহর প্রিয় নবী কাফেরদের প্রশ্নের জবাব, ও কাফের তুমি প্রশ্ন করেছো দরজা কয়টা? মদিনাওয়ালা দেখে দেখে বলে দরজা এতটা। সুবহানাল্লাহ। আরেকজনে প্রশ্ন করে জানালা কয়টা? মদিনাওয়ালা দেখে দেখে বলে জানালা এতটা। আরেকজনে বলে মিনারা কয়টা, কয়টা গুম্বজ? দয়াল নবী বলে মিনারা এতটা। সুবহানাল্লাহ। দুই রকমের বর্ণনা। একটাতে রয়েছে দয়াল নবীর সামনে গোটা বাইতুল মাকদাস শরীফকে রেখে দেওয়া হয়েছে, আরেকটা বর্ণনা রয়েছে হারম শরীফ থেকে বাইতুল মাকদাসের দূরত্ব কমায়ে বাইতুল মাকদাসটাকে মুহূর্তেই মদিনাওয়ালার সামনে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যেই প্রশ্ন করি সেই প্রশ্নের উত্তর দয়াল নবীর সামনে এসে যায়। সুবহানাল্লাহ। তুমি বিশ্বাস করতে পারছো না, আমার দয়াল নবী বাইতুল মাকদাস গিয়েছে, সপ্ত আসমান পার করেছে, জান্নাত জাহান্নাম দেখেছে, আরশ আজিম দেখে আল্লাহর সাথে ৭০,০০০ কালাম করে এসেছেন। আল্লাহ ওই কথাগুলোর এক্সাম্পল না দিলেও বাইতুল মাকদাসটাকে সামনে রেখে উম্মতকে বুঝায় দিয়েছে। ও উম্মত ঈমানদার যারা, দেখো দেখো, আমি দয়াল নবীর জন্য ফিলিস্তিন থেকে বাইতুল মাকদাস উঠে সামনে নিয়ে আসলাম, অথবা বাইতুল মাকদাস আর হারম শরীফের মাঝখানের জায়গাকে কাছে করে দিলাম। আমি যদি আল্লাহ এটা করতে পারি, তাইলে দয়াল নবীকে আরশ আজিম আনতে পারি। তুমি নবীর মেরাজ নয়, আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করেছো। ঠিক না বেঠিক? সুবহান মানি জানো নি? সুবহান মানি আল্লাহর জন্য করতে পারে না এমন কোনো কাজ, এমন কোনো কাজ নাই। তো আল্লাহ আল্লাহ ইয়ান নফার গুম শব্দ আছে দে, আপনার আমার জন্য এটা আমি পারবো না এই শব্দ আছে, কিন্তু আল্লাহ পাকের জন্য অসম্ভব বলে কোনো শব্দ নাই। এই জন্য আল্লাহ মেরাজের বর্ণনাতেই বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা। ও আমার বান্দারা শুনো, বাইতুল মাকদাস হয়ে প্রথম আসমান, সপ্তম আসমান হয়ে আরশ আজিম নবী নিজে আসে নাই, আমি আল্লাহর কুদরতি ক্ষমতায় নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। ডর করে কোন না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর পাওয়ার না জানেন তো ওনারা? সুবহানাল্লাহ। পাওয়ার হয় না,
আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিম বানানোর পরে ফেরেশতাদের 40,000 ফেরেশতাকে বললেন যে তোমরা আরশটাকে কাঁধে নাও, সুবহানাল্লাহ। আরশটাকে কোদায় নাও। কাঁদে নাও। এক একজন ফেরেশতার ক্ষমতা হরে, ওনাদের 600 পাকার মধ্যে একটা পাকা খুললে আসমান জমিন, 600 পাকার মধ্যে 100 পাকার দূরত্ব কি আসমান। সেই ফেরেশতারা আরশ আজিম উঠাইতে পারছে না। তখন আল্লাহ বললেন, ও ফেরেশতা, আরশ আজিম উঠানোর ক্ষমতা চলে আসবে যদি একবার সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন আরশ আজিম উঠানোর জন্য আল্লাহর হুকুমে একবার সুবহানাল্লাহ বললেন, এরপরে অটোমেটিক্যালি আরশ আজিম ফেরেশতাদের কাঁধের মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ। তসবিতে যদি এত ক্ষমতা থাকে, এত পাওয়ার থাকে, তাইলে রব্বুল আলামিন গেছেন, দেখো আকাশে জানে না। ওই জানতে জানতে জানোয়ারদের কাছে প্রশ্ন। মেরাজের প্রতিটা হাদিসে বলে দ্বিতীয় আসমানে গিয়ে ঈসা রুহুল্লাহ বসে আছেন। ঈসা রুহুল্লাহ কি আছেন? চতুর্থ আসমানে হযরত ইদ্রিস বসে আছেন, আছেন না নাই? ঈসা রুহুল্লাহ এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই দুইজন মানুষ কিন্তু ইন্তেকাল করে আসমানে যান নাই। এটা আপনারা জানেন? এই দুইজন আল্লাহর মকবুল নবী ইন্তেকাল করে আসমানে যান নাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের সাথে জান্নাতে ভ্রমণ করতে গিয়েছেন, দুনিয়াতে জিবরাইল আলাইহিস সালামের পাকাতে করে। সুবহানাল্লাহ। কিন্তু উনি জান্নাত দেখতে গিয়ে আর ফেরত আসেন নাই। জান্নাত দেখতে গিয়ে কি আসেন নাই? হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনী খুঁজে দেখো, ইন্তেকালের আগে জিবরাইলের পাকায় চড়ে যিনি ব্ল্যাক হোল গ্যালাক্সি পার করে প্রথম আসমান পার করে যিনি জান্নাতে গিয়েছেন, জান্নাত দেখেছেন, পুনরায় আসেন নাই, তিনি হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। বলেন আলাইহিস সালাম বলেন। দ্বিতীয় নম্বর, নিজের হুজরা থেকে খ্রিস্টানরা ইহুদিরা যখন ঈসা রুহুল্লাহকে শহীদ করার জন্য ঢুকেছে, আসমানে যাকে সরাসরি উঠায় নেওয়া হয়েছে তিনি হযরত ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ। আসমানে আছে না নাই? আছে। বিশ্বাস আছে না নাই? আছে। উনি আবার আসবে কিনা? কি রোডা তুই হদ নবী জান্য পারি বলি, ব্ল্যাক হোল ফার করি নপারি বলি, তুই চিন্তা করার ব্ল্যাক হোলের কথা, কস্টিউমের কথা, তুই চিন্তা করার দে ইনসানিয়তের কথা, তুই চিন্তা করার দে দুনিয়ার জানোর কথা, দুনিয়ার আকাশ জানোর কথা। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ছাড়া হযরত ঈসা রুহুল্লাহ আকাশে গিয়েছেন, ইদ্রিস আলাইহিস সালাম আসা আকাশে গিয়েছেন কিনা, আসবেন কিনা? তো আবার ব্ল্যাক হোল গ্যালাক্সি ফার করে নয় আইব না? তো ঈসা রুহুল্লাহ যাইতেলি আইতেলি আর দয়াল নবী আইত যাইত না পারে, ফারনানো পারে, ক্ষমতা দেওয়ানোর মালিক খন লগি কনে। ইদ্রিস আলাইহিস সালামকে যিনি নিয়ে গেছেন আকাশে, হযরত ঈসা আলাইহিস সালামকে যিনি নিয়ে গেছেন আকাশে, তিনি আমার দয়াল নবীকে আর শাজিমে নিয়ে গেছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আর খুদু নগদ দে খয়দে আল্লাহর নবী জিবরাইলের দেখি তো খুদার ন দে ওই নিয়ে বেল জিবরাইল জিবেই ফতিন নবীর দুয়ারে তাই বইটা জিবেরে মা ফাতেমা দেখি দেখি না দেখে, জিবেরে খাতুন জান্নাত খাদিল কুবরা রাদিয়াল্লাহু দেখি, জিবেরে সাহাবিয়লে দেখি, জিবের আকসুরতে দয়াল নবী দেখি, ইবারে সাহেবেল্লাই আবার আল্লাহর নবীতে মেরাজ যা করেন না, ডর করে খান যা ফরিব না, ফরিব না। ওই দে জিবরাইল আলাইহিস সালামের দেখি আকাশে যাই আল্লাহরে নাউজুবিল্লাহ খানা নাউজুবিল্লাহ। আরে ডর করি ক आसमां नूही पर सब नबी
रह गए अर्श आज़म पे पहुंचा हमारा भी सबसे औला नबी सबसे খেয়াল করুন সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছি যেই জিবরাইল দেইবেল্লাই তোরা আল্লাহর নবীর মেরাজ হই বলি ঘর ওই জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায় জিবাই দুনিয়াতুন বাইতুল মাকদাসেরে আরশ আজিম পর্যন্ত লে যাবার কথা ইবা সিদরাতুল মুনতাহা যে গদে ইয়া রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহা বরে গাছের গোড়া পর্যন্ত শেষ সীমা এরপরে আলমে নূর এরপরে ফেরেশতার জনের ক্ষমতা নাই নূরেরও ক্লাসিফিকেশন আছে নূরেরও কি আছে ক্লাসিফিকেশন নূরেরও ক্লাস আছে নূরেরও ক্লাস আছে বাতাস নূর ফানিও নূর কোনো কথাও না বাতাসও নূর ফানিও নূর মেডিও ডর করি সুবহানাল্লাহ আর কদুন নকই না নবীর মেডি দিবা নাই মেডির ফুসলে তুই কি দিবা নাই তুই নবীর কথা নকাকে মেডির ফুসলে মেডিতে ফুসলে মেডি আল্লাহ তোরে কি দিবা নাই মেডিও কয় বদে আরে আল্লাহ আল্লাহর নবীর নূর দিবা নাই দে সুবহানাল্লাহ मिट्टी से नबी नहीं नबी की नूर से मिट्टी बना है সুবহানাল্লাহ डर करियो ना সুবহানাল্লাহ মাটি দিয়ে নবী নয় নবীর নূর দিয়ে মাটি বানানো হয়েছে তো এই বাতাস ফানি মেডি এগিন বিয়াগিন কি তৈরি ডর করি হয় নূর তৈরি জিবরাইল নূর তৈরি দয়াল নবীও নূর তৈরি ফেরেশতাল নূর তৈরি ঠিক না বেঠিক ঠিক আরশ কুরসিও নূর তৈরি আল্লাহ নূর তৈরি সুবহানাল্লাহ যারে ব্যাগ নুরুবুতুরে ক্লাসিফিকেশন ভিন্নতা মেডি ব্যাগুন এক দুইলে না 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 মাটি ব্যাগুন নাম মাটি কিন্তু ব্যাগুন নিতে কি আছে আলা হযরতে মাটি লইরে গবেষণা করতে করতে পুরো কিতাব লাই ফেলি সুবহানাল্লাহ পুরো কি কিতাব কিতাব ইবে বললি মনে করিবে দে আলা হযরত মাটি গবেষক কিতাবে বললি মনে করিবে দে আলা হযরত কি গবেষক মাটি গবেষক কথা বুঝতে পারছি না তাইলে বুঝলেন আমার দয়াল নবী নূর জিবরাইল আলাইহিস সালাম নূর সিদরাতুল মুনতাহা গিয়ে জিবরাইল বলে আমি আর সামনে যাইতে পারবো না আমি নূরের তৈরি কিন্তু এটা নূরের আলাদা একটা জগৎ ওই জগতে আপনি আর আপনার রব যাইতে পারবেন কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব ডর করি হন সকলে অন্তর থেকে একবার বলি আলহামদুলিল্লাহ সকলে অন্তর থেকে একবার বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করব আমাদের প্রধান মেহমান চলে এসেছেন আন্তরকারী এবং শায়রে আহলে সুন্নাত আল্লামা কারি তারেক আবেদিন আল কাদরি মুদ্দাজিল্লু তাশরীফ এনেছেন আমি বেশিক্ষণ আলোচনার সামনে নেব না আমি যেটুকু বয়ান করছিলাম যে নূর জিবরাইল আলাইহিস সালাম নূর নবী পাক নূর আরশ কুরসি নূর আল্লাহ রব্বুল আলামিন নূর এই নূরের মধ্যে কি আছে পার্থক্য আছে হাওয়া পানি মাটি সেগুলো নূর তো জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি হওয়ার পরেও সিদরাতুল মুনতাহা থেকে আগে যেতে পারবেন না বলে অপারগতা স্বীকার করলেন আর আমার মদিনাওয়ালা ওখান থেকেই ওনার আসল মেরাজ শুরু করলেন আসল মেরাজ কি করলেন শুরু করলেন এখন প্রশ্ন হচ্ছে আমরা আমাদের মানবীয় জ্ঞানের সংক্ষেপ পরিসর যেটা
সেই অনুসারে আমরা নবী পাককে যদি চিন্তা করি তাহলে আমাদের ধারণাতে ভুল আসবে নিশ্চিত, আকীদায় ভুল আসবে নিশ্চিত। কিন্তু আমাকে, আপনাকে, সবাইকে আমার সংক্ষিপ্ত জ্ঞানের পরিসরে নয়, আল্লাহ পাক যেই পরিসরে নবী পাককে পরিচয় করাইছেন ওই বিশ্বাসের উপর থেকে নবী পাককে সম্মান করতে হবে। আমার জ্ঞান আপনার জ্ঞানের পরিসরে নয়। আল্লাহ পাক আসমানি যেই প্রদত্ত জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানকে ফলো করে নবী পাক সম্পর্কে আমাকে বিশ্বাস, ভালোবাসা, আদব রক্ষা করা আমার জন্য অপরিহার্য, আপনার জন্য। ভুল হচ্ছে ওই জায়গায় আমি আমার যুক্তি, তর্ক, আমার সংক্ষিপ্ত জ্ঞানের পরিসরে নবী পাককে বিচার করার চেষ্টা করতেছি। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ বললেন নূর, আমি বললেন মাটি, আর জিবরাইল বলছেন সিদরাতুল মুনতাহা, আলামে নূরে আপনি যাবেন, আমি জিবরাইল যাওয়ার অনুমতি নাই। জোরে বলুন, আরো জোরে। আর সামনের দিকে আমি যাব না, অন্য সময় সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ। তবে একটা ভাইয়ের একটা প্রশ্ন, ওই প্রশ্নটার উত্তর আমি দিয়ে যাব। একটা ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে আমরা লাইলাতুল মেরাজ এবং বরাতে কদরে বিভিন্ন বরকতমণ্ডিত জায়গায় গিয়ে নামাজ পড়ি, ওটাকে কোরআন হাদিস দ্বারা সম্মত নয়, সাবেত নয়, ওটাকে বিদআত বলা হয়েছে। যেমন অনেক ভাইয়েরা গৌসিয়া কমিটির নিজের এলাকায় এশা পড়ে অনেক সময় জামিয়াতে গিয়ে তাহাজ্জুদ পড়ে, আছে না? অনেকে গরিবুল্লাহ শাহ গিয়ে তাহাজ্জুদ পড়ে, অনেকে মাইজভান্ডার গিয়ে পড়ে, আছে না? অনেকে নিজের মসজিদে এশা পড়ে, তারাবি পড়ে, আবার কোনো বুজুর্গর দরবারে গিয়ে নামাজ পড়েন, আছে না নাই? তো আমাদের ভাইদেরকে কেউ কেউ খোঁচা দিচ্ছে, তুই যে রাতিয়ে এলাকাত নামাজ পড়ি, জামিয়াত যাই ফরো, খানাকাত যাই ফরো, গুম্বুসুর নিচে যাই ফরো, গরিবুল্লাহ শাহ যাই ফরো 2 রাকাত, এর কোনো দলিল আছে না? আচ্ছা, মেরাজ রাতের হাদিসে পাক তোরারে উনাইলাম দে, আল্লাহর নবীরে জিবরাইল আলাইহিস সালামে বুরাকত তুলি আইনতে সমত মদিনা শরীফ নামাইরে নামাজ পড়াই 6 রাকাত। मूसा अलैहिस्सलामर कलिमुल्लाहर सबूत, अल्लाहर दीदार सबूत, तूर पहाड़त नमाज पढ़ाई 6 राकात। ईसा अलैहिस्सलामर विलादत गाद नमाज पढ़ाई 6 राकात। बैतुल मक़दस नामायर नमाज पढ़ाई 6 राकात। তাহলে 2 রাকাত 2 রাকাত খাজাগাত ফরাই নফল না ফরজ? এসে নামাজ দে নফল না ফরজ? নফল না ফরজ? কিল্লে ফরাইলু, কিল্লে ফরাইলু 2 রাকাত গরি গরি 60 জায়গা তিয়ে নামাজ কিল্লে ফরাইলু। নাম্বার 1 মদিনা শরীফ অনর হিজরত গা বরকত মণ্ডিত জায়গা, ইমানর বাড়ি, কিওর বাড়ি? জিবার সত্তুন দামি, কীর্তন দামি, সংক্ষেপে খোঁজ দি আগে দেশ আর খোঁজ বাড়ির দেই। মদিনা শরীফত বরকতুল্লাহ 6 রাকাত, মুসা আলাইহিস সালাম নবীর তুর পাহাড়ত 6 রাকাত, ঈসা আলাইহিস সালামের জন্মস্থানত 6 রাকাত, বাইতুল মাকদাসত 6 রাকাত। নফল না ফরজ? কি উল্লেখ ফরাই দে এটা আর করি খবর। বরকতুল্লাহ নবীগণের স্মৃতি বিজড়িত জায়গা, বরকত মণ্ডিত জায়গা, মকবুলিনদের জায়গা গিয়ে নফল পড়া, এটা মেরাজ রাতে নবী পাকের করা সুন্নাত, যেটা হাদিসে পাকে সাবেত প্রমাণিত। এই লম্বা হাদিসটা অনেক কিতাবের মধ্যে এসেছে, এক জায়গায় না। তাইলে মকবুল রাতে বলেন, এমরে রাতে বলেন, নিজের ঘরে, নিজের মহল্লায়, আবার জামিয়ায় প্রমাণ আছে না নাই? বরকত মণ্ডিত জায়গাতে গিয়ে নফল পড়া, নফলের নিয়ত যাওয়া, অথবা সফরের মাঝখানে নেমে নফল পড়া, ওটার দলিল আছে না নাই? আছে না? তোরা তো আগুই আর তো সারা আগুত্তনি তো ফরিদ আছে, ঠিক না বে? ঠিক ডর করি খন আল্লাহ বুঝিবে তৌফিক দক, আমল করিবে তৌফিক দক। আর মেরাজ স্বপ্নে না সশরীরে? স্বপ্নে না সশরীরে? সশরীরে বিশ্বাস করে নাই কাফেররা,
আর বিনা দলিলে যুক্তিতে প্রমাণে সত্য বলে মেনে নিয়েছেন আশিক আকবর সিদ্দিক আকবর। ডর গরি হন না, আল্লাহ বিয়াগুনুর কবুল করুক, আমল গরিবের তৌফিক দাও। বাস আর আলোচনা এটাই শেষ। পরবর্তী হনদিন সুযোগ হইলি যে দূর মিক্কে গে এর পরবর্তী আলোচনা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।